নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটি ছিম বেগুন ধনেপাতার ভর্তার রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। শীতের সবজি ছিম বেগুন ধনেপাতা বাজারে কিন্তু প্রচুর পরিমাণে এখন দেখা যাচ্ছে। আর এই ছিম বেগুন আর ধনেপাতা দিয়ে এই ভর্তাটা খেতে দারুণ লাগে। এর জন্য এখানে আমি দেশি শিম নিয়ে নিয়েছি আর বেগুন নিয়ে নিয়েছি। শিমের দুটো মাথাগুলো আমি একটু ভেঙে নিচ্ছি আর বেগুন টুকরো করে নেব। আর বেশ কিছুটা ধনেপাতা নিয়ে নিয়েছি। ধনেপাতার পাতাগুলো আলাদা আর ডান্ডিটা আলাদা করে রেখে দিচ্ছি। এই ডান্ডিগুলো কিন্তু ফেলবেন না, এই ডান্ডিগুলো ভর্তাতে ব্যবহার করার জন্য আমি রেখে দিচ্ছি। দেখতে থাকুন কিভাবে আমি এই ডান্ডিগুলো ভর্তাতে ব্যবহার করি। এতে খুব সুন্দর একটা গন্ধ আসবে। এইরকমভাবে পাতাগুলো ছাড়িয়ে ডান্ডিগুলো আলাদা করে রেখে দিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে প্রথমে শিমগুলো দিয়ে দিচ্ছি আর বেগুনের টুকরোগুলো এইরকমভাবে ওপর দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে আমি এটা সেদ্ধ করতে দেব। প্রায় মিনিট 7-8 সেদ্ধ করার পরে বেগুনটা এবং শিমগুলো কিন্তু নরম হয়ে গেছে। এখন এগুলো এই জলের থেকে তুলে একটা বাটি বা থালার মধ্যে তুলে নিচ্ছি গরম অবস্থাতে। জলটা ছেঁকে তুলে নিতে হবে, নাহলে এর ভেতরে কিন্তু জল থেকে যাবে। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে মিক্সির জারের মধ্যে শিমগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বেগুনটাও। দিয়ে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। এখানে যতটা মিক্সিতে ধরা যায় ঠিক ততটা দিচ্ছি আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। দেখুন পেস্টটা হয়ে গেছে। এখন যে ধনেপাতার ডান্ডিগুলো আমি কেটে রেখে দিয়েছিলাম এই ধনেপাতার ডান্ডিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবার মিক্সিটা ঘুরিয়ে এই ধনেপাতার ডান্ডিটাও এই ছিম বেগুনের সঙ্গে পেস্ট করে নেব। এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে ধনেপাতার। দেখুন আমার পেস্টটা হয়ে গেছে। এখন গ্যাসে কড়াই বসিয়ে এর মধ্যে 3 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পেস্টটা আমরা করেছিলাম সেই পেস্টটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। শিম বেগুন আর ধনেপাতার পেস্টটা এর মধ্যে ঢেলে দেওয়ার পরে এর মধ্যে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন। নুন দিয়ে খুব ভালো করে কন্টিনিউ নাড়তে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি হাইতেই রেখেছি। কন্টিনিউ নাড়তে নাড়তে এটা কিন্তু অনেকটাই টেনে আসবে, তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে এইভাবে কন্টিনিউ নাড়তে হবে। দেখুন এর কালারটা খুব সুন্দর এসছে। নাড়তে নাড়তে এটা যখন একদম একটু শুকিয়ে আসবে তখন এর মধ্যে বেশ কিছুটা ধনেপাতা কুচি ওপর থেকে দিয়ে দিতে হবে। ঠিক যখন এই রকম কন্ডিশনে চলে আসবে তখন ধনেপাতা কুচিটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ নাড়তে হবে। নাড়তে নাড়তে এটা একদম টানিয়ে নিতে হবে। টানিয়ে একদম একটা মন্ডর মতো তৈরি করে নিতে হবে। এই সময় একটু তলায় লেগে গেলেও কোনো অসুবিধা নেই, কন্টিনিউ নাড়তে নাড়তে এটা কিন্তু একদম উপরে উঠে আসবে। দেখুন কন্টিনিউ আমি নেড়েই যাচ্ছি। আর ধনেপাতার খুব সুন্দর একটা ফ্লেভার আসে যখন এই রকম একটা মন্ডতে তৈরি হয়ে যাবে তখন এটা নামিয়ে নিতে হবে। এই রকম শিম বেগুন আর ধনেপাতা দিয়ে ভর্তাটা তৈরি করে আপনারা গরম ভাতে খেয়ে দেখুন, খেতে কিন্তু অসাধারণ হয়। এক থালা গরম ভাত কিন্তু এই শিম বেগুনের ভর্তা দিয়ে নিমেষেই শেষ হয়ে যাবে। বন্ধুরা, আমার এই ভর্তার রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল বাটনটিও টিপে দিও। আমার পরের ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে।